সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর লেট করে ভিডিওটা ছাড়ার জন্য অনেক বেশি দুঃখিত। তো সবাই তো বিজয় দিবসে অনেক ঘুরলো, আর আমি যদি না ঘুরি তাহলে কি হবে বলুন। এর জন্য আমিও বিজয় দিবসে বের হয়ে পড়লাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো বিজয় দিবসে আমিও বের হয়ে পড়ছি। আর হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম যে আমি হচ্ছে বিজয় দিবসে ঘুরতে বের হয়েছি। আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে অনেক ঘুরতাম। আর 16ই ডিসেম্বরে যে এত মানুষ হবে এটা যদি আমি আগে জানতাম একদমই বের হতাম না। তো যাই হোক বের হয়েছি। দেন এই তো সাভারের যে এই সরকারি ভবনগুলো আছে এগুলো এত সুন্দর করে সাজাইছিল, যেটা দেখে আমার অনেক বেশি ভালো লেগে গেছে। আর রাতের বেলা হচ্ছে এরকম রাস্তাঘাট সাজালে অনেক বেশি ভালো লাগে। দেন এই তো চলে আসছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আর এখানে এসে দেখি এখানে তো বিশাল বিজয় মেলা হচ্ছে। আর এত সুন্দর করে হচ্ছে লাইটিং করা ছিল যে খুব ভালো লাগতেছিল। আর এখানে তো এই তো পান মশলা বিক্রি করতেছে। কালারফুল এই পান মশলাগুলো দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমি এখন পর্যন্ত এই মশলাগুলো খাইনি। আর এখানে হচ্ছে এই যে একতারা নাকি দোতারা বলে এগুলাকে, উনি অনেক সুন্দর করে বাজাচ্ছিল, যেটা আমার খুব ভালো লাগছে। আর এখানে তো এত রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি কাপড় বিক্রি করতেছিল। প্রত্যেকটা কালার এত সুন্দর ছিল, মানে যেই কালার পরবে সেটাই ভালো লাগবে। দেন আমি তো অলরেডি একটা কিনেই নিছি, আর বাসায় গিয়ে অবশ্যই দেখাবো যে কী কালার শাড়ি নিছি। তো শাড়িটা অনেক সুন্দর ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি একদম শাড়ি পরতে পারি না। মানে শাড়ি আমার খুব ভালো লাগে, কিন্তু আমি একদম পারি না। আমি তো শাড়ি পরতে পারিই না, আমার বাড়ির কেউই শাড়ি পরতে পারে না। মানে কি একটা অবস্থা। তো যাই হোক একটু সামনে যেতেই দেখলাম এই যে আপু কি সুন্দর করে শাড়ি পরে হচ্ছে ফুল বিক্রি করতেছিল। আর এই ফুলগুলো এত সুন্দর ছিল, মানে অনেক কিউট। তো আমিও একটা ফুল কিনছি ওইখান থেকে। দেন ভাবলাম যে শাড়ি যেহেতু কিনলাম এটার সাথে ম্যাচিং করে তো কিছু অর্নামেন্টসও কিনতে হবে। তো তার জন্য চলে আসলাম। আর এই সাইডে অনেক স্টল ছিল অর্নামেন্টসের, আর এগুলো কিন্তু সব হচ্ছে ওনারা নিজের হাতে তৈরি করে। তো এর জন্য না এই অর্নামেন্টসগুলো আমার খুব ভালো লাগে। এখানে কানের দুল, হাতের ব্যাস, তারপর চুড়ি, পায়েল, এভরিথিং ছিল এখানে। তো সবগুলো চুড়ি হচ্ছে অনেক সুন্দর ছিল। আর শাড়ির সাথে ম্যাচিং করে পরার জন্য সব মানে অর্নামেন্টস এখানে পাওয়া যায়, যে জিনিসটা আমার খুব ভালো লাগে। কিন্তু আজকে 16 ডিসেম্বর হওয়ার কারণে এত বেশি ভিড় ছিল, যার কারণে হচ্ছে আমি কিছুই দেখতে পারতেছিলাম না, মানে ভিড়ের জন্য। দেন এই তো আমি এখান থেকে হচ্ছে একজোড়া কানের দুল কিনে নেই। আর মজার বিষয় হচ্ছে ওনারা এগুলো হচ্ছে মেপে তারপর হচ্ছে প্রাইসটা ঠিক করে দেয়। তারপর হচ্ছে এই তো এই সাইডে আসার পর দেখলাম যে অনেক স্টল বসেছিল। আর সবগুলোই নাকি ওনাদের হচ্ছে নিজের হাতে তৈরি করা এইরকম টাইপের জিনিসপত্র। যেমন শাড়ি ছিল, কুর্তি, থ্রি পিস, তারপর হচ্ছে পাটের ব্যাগ, সব কিছুই ছিল এখানে। তো আমি আর এখান থেকে কিনিনি, যেহেতু আমি আগেই কিনে ফেলছি। আর এইটা আমি পরে দেখলাম। তো কে কে হচ্ছে 16ই ডিসেম্বরে ঘুরতে বের হয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেন আমি আর বেশি দেরি করিনি ওখানে। তারপর এই তো বাসায় চলে আসছি। আর এই তো আমার শাড়ি। তো এটা হচ্ছে রাতের বেলা ভিডিও করা ছিল, তার জন্য শাড়িটা পিঙ্ক কালার লাগতেছিল। এরকমও একটা শাড়ি ছিল ওইখানে, কিন্তু আমার শাড়িটা হচ্ছে এই তো পার্পেল কালার। আর এটা হচ্ছে দিনের বেলার ভিডিও। তো এর সাথে হচ্ছে আমি এই তো ম্যাচিং করে ইয়াররিং আর হচ্ছে একটা নথ নিয়েছিলাম। দেন এই শাড়িটা পরে অবশ্যই একটা ভিডিও করব। আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।